তো হ্যাঁ গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো সানডে। তো সানডেতে ছুটির দিন ঠিকই, বাট আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো আর ছুটির দিন মানে আলাদা করে ছুটির দিন বলে আর কিছুই হয় না। তো এদিকে সকালবেলা সানডে, আর এই দুদিন কিন্তু আমি আর ভিডিও কোনো রকম করিনি। বাবাইয়ের বার্থডের দিন করেছিলাম, বাট আবার চলে এসেছি রবিবার। তার কারণ দিদিভাইরা সবাই ছিল, আর এই কদিন রান্না হয়েছিল সব কিছুই আমিষ রান্না হয়েছে। যে তোমাদের সাথে আলাদা করে কি দেখাবো, এই জন্য আর সেভাবে কোনো কিছু ভিডিও করিনি। বাট আজকে কিন্তু সবাই চলে যাচ্ছে বাড়ির থেকে, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এদিকে সকালবেলা প্রকাশ আর মানে প্রকাশের ওয়াইফ দুজনেই চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। বাট ওরা আর খাওয়া দাওয়া করেনি, কারণ এই সকালবেলা রাস্তা দিয়ে ওদের অনেকটা দূরের পথ, তো লেট হয়ে যাবে। আর লু চলছে, একটুখানি দেরি হয়ে গেলেই গরমে আর যেতে পারবে না, এই জন্য সকালবেলা আর খাওয়া দাওয়া ঝামেলায় যায়নি। আর বড়দিরা যাবে এবার, বাট আমি ওদিকে দেখলেই তো বানাচ্ছি একটু ভেন্ডি মশলা, আর দিদি ওদিকে রুটিটা বানিয়ে নিচ্ছে। আর সাথে ভাবলাম একটু ফল কেটে দিই, তো এই জন্য এদিকে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে একটু খাওয়া, তো এই জন্য ফল কাটছি। আর বাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। আর এত পরিমাণে গরম, মানে গরম বলে তো আর কোনো কথাই হয় না কলকাতার দিকে। তবুও একটু মানে ঝড় হয়েছে, দুদিন একটু বৃষ্টি হয়েছে, ওই জন্য তবুও একটু ওয়েদারটা ঠান্ডা। বাট এখানে যে আবার মানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে হয়তো একটু ঠান্ডা হতে পারে। আর এদিকে কিন্তু বড়দির স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি কড়াইতে, আর রাতের না একটু মাংস বেঁচে আছে, কালকে রাতে নিয়ে এসেছিলো খাসির মাংস, খাসির মাংস কিছুটা বেঁচে আছে। আর এদিকে বাবার জন্য বাবার সকালে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে আমি মাংসটা গরম করে নিচ্ছি, যে দিদিরা যদি যায় তো খেয়ে যাবে। আর এদিকে কিন্তু দিদিরা চলেও গেছে, গিয়ে যত বাসন ছিল হাঁড়ি মানে বড় কড়াই, ওগুলো তো আমি বের করি না, কোনো গেস্টরা আসলে তারপরে বের করি। আর আমাদের 2-3 জনের সংসার, আমাদের তো এমনিতেই ছোট ছোট কড়াইতে হয়ে যায়, যে এই জন্য আর সেভাবে বের করা হয় না হাঁড়ি কড়াই। তো এদিকে আগে বাসনগুলো ধুয়ে ওগুলোকে সব কমপ্লিট করে কিচেনটা গুছিয়ে নিতে পারলেই কিন্তু রুমে অতটা টাইম লাগে না যতটা টাইম কিচেনে লাগে। হাতে যদি 1 ঘন্টা সময় পাওয়া যায় না, 1 ঘন্টা সময়ে কিন্তু অনেকটা কাজ করে ফেলা যায়। মানে আমি মনে করি 1 ঘন্টা সময় পেলে আমার কিচেন রুম মানে আমার যত কাজ আছে সব আমি কমপ্লিট করে ফেলতে পারবো। আর কমপ্লিট হয়েও যায় যদি 1 ঘন্টা কাজ করা যায় ঠিক মতো আর কি। তো এইদিকে আগে সব কিছু জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি, যেটা যেখানে ছিল। আর এগুলো গুছিয়ে ফেললেই কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাব। আর এখন সবাই চলে গেছে, তো আমারও মনে হচ্ছে কি একটুখানি যদি রিল্যাক্স করতে পারতাম, একটু ঘরে গিয়ে শুতে পারতাম, হয়তো ভালো লাগতো। কিন্তু আগে ভাবছি সমস্ত কাজটা কমপ্লিট করে গুছিয়ে দেন আমি স্নান করে তবেই আমি একটু রেস্ট নেব আর কি। আর এদিকে সব দিদিভাইরা এসেছিলো, তার জন্য আমার বিছানা সব বের করেছিলাম, যদি মানে খাটে সবার না হয় নিচে শুতে হবে, যে এই জন্য সব বের করে রেখেছিলাম। বাট কিছু কিছু লেগেছিলো, কিছু কিছু লাগেনি, তো ভাবলাম তাহলে সেগুলো আগে গুছিয়ে নিই। আর এগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিয়ে তারপরে অনেকটা জামা কাপড় রয়েছে, মানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমার, আর সকালবেলায় কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিলাম, বেশি বড় ভিডিও না, কারণ ওই দিন আর বেশি বড় মানে তত কিছু ভিডিও করিনি। টুকটাক যে কাজগুলো ছিল কিছু কিছু করে এত পরিমাণে ক্লান্ত লাগছিল কি বলবো, যে ওই জন্য আমিও একটু রেস্ট নিয়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিদিভাইরা নতুন নতুন কমেন্ট করছে, যেমন চ্যানেলের নামগুলো বলে দিচ্ছি, বং সঙ্গী ব্লগস দিদিভাই, দেন সিম্পলি দীপা ব্লগ দিদিভাই, আরও অনেকে আছে নতুন নতুন, রাখির হেসেল দিদিভাই, মানে এগুলো সব নতুন নতুন কমেন্ট করছে। আর এত ভালো লাগছে যে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে, যে এটাই হচ্ছে সবথেকে আমার বড় পাওয়া, যদি কিছু থাকে তো এটাই হচ্ছে আমার লাইফের সবথেকে বড় পাওয়া।
আর তারপরে আছে সুস্মিতা দি ভাই, আছে রূপা দি ভাই, আছে তৃষ্ণা দি, আর আরও আছে মমতা দি, মানে অনেকে কমেন্ট করছে। বেশ ভালো লাগছে, সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করে, যেই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর একটা নতুন কমেন্ট করেছিল, প্রতিদিন আমার সাথে ব্লগস দিদি ভাই। আর চলো তাহলে আজকে কিন্তু ভিডিওটা বললাম না, একদম ছোট একটা ভিডিও। আর ওই দিকে দেখো, ওই দুষ্টুটা কিন্তু স্নান করছে, ওইদিকে দেখছো। আর ও যতক্ষণে স্নান করছে ততক্ষণে আমি এগুলো মেলে দিয়ে দিন স্নান করে রুমে যাব। তার কারণ ওই স্নান করে দিন জামা কাপড় মেলে রুমে গেলে আমার স্নান করা না করাটা সমানই হয়ে যায়। এই জন্য আর কি আগে আগে সেগুলো আগে মেলে দিয়ে নিই। তো চলো তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রিসেন্টলি ভিডিওতে একদম ভিউজও আসছে না, যে বুঝতে পারছি না। তোমরা তো দেখছিলে, কিন্তু হঠাৎ করে কি হলো, কেমন ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো, যে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই যদি একটু ভিডিও দেখো না বেশি বেশি করে, বেশ ভালোও লাগে, মনটাও ভালো লাগে যে অনেকে দেখেছে আমার ভিডিওটা। আর এদিকে আমার স্নান করে কমপ্লিট হয়ে চলে এসেছি। আর দেখো আমার চোখ মুখগুলো কেমন বসে গেছে, মানে এই কদিন সেভাবে ঘুমও হয়নি, আর এত পরিমাণে গরম। তো চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।